আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফুডবাজ। আজকে আমি আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তা হলো কনডেন্সড মিল্ক। মাত্র দুটো উপকরণ দিয়ে বাসায় আপনি তৈরি করে ফেলতে পারেন স্বাস্থ্যকর উপায়ে এরকম কনডেন্সড মিল্ক, যা দিয়ে আপনি চা কিংবা বিভিন্ন ধরনের মিষ্টি খাবারও তৈরি করতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে সাথে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করা যাক কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক তৈরি করার জন্য লাগছে দুইটা উপকরণ, 1 লিটার পরিমাণের ফুল ফ্যাট মিল্ক আর 400 গ্রাম পরিমাণের চিনি। এখন চুলাতে একটা সসপ্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি দুধ, তার সাথে অ্যাড করছি চিনি। চিনিটি দেওয়ার সাথে সাথে স্প্যাচুলা অথবা হুইস্কে দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা একদম দুধের সাথে মিশে যাচ্ছে। পাশেই একটা কাঠের হাতল রেখে দিয়েছি, এতে করে খুব সহজে দুধটা উতলে পড়ে যাবে না। কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে। 8 থেকে 10 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। প্রায় 15 মিনিট রান্না করার পর দুধ আর চিনির মিক্সচারটা অর্ধেকে নেমে এসেছে। এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিব, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এই মিশ্রণটা অনেক ভারী হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন 4 থেকে 5 ঘন্টা এমনিতে রেখে দিব। 5 ঘন্টা পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কনডেন্সড মিল্কের ঘনত্বটা কেমন হয়েছে। দেখে মনে হচ্ছে না যে বাসায় তৈরি করা হয়েছে, তাই না? ঘরে তৈরি করা কনডেন্সড মিল্ক 1 মাসেরও বেশি সময় ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আশা করি আপনারা এটা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। এটার ঘনত্ব দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে। এইরকম ভাবে বাসায় কনডেন্সড মিল্ক তৈরি করে একবার চা খেয়েই দেখবেন কতটা টেস্টি হয়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।